দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন, কিন্তু এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। যিনি আজকে ঘটিবাটির কথা বলেছেন তার কি হবে? ওখানে যে জলের বোতল ছুঁড়ে মারলো তার কি হবে? যখন আমাদের রাজারহাটের একটি কলেজে একজন অধ্যাপিকার দিকে ভরা জল নেওয়া একটা জলের জগ ছুঁড়ে মারা হয়েছিল, তার কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করাবে। সুতরাং অখিলগিরি কোনো নতুন কিছু করেনি। অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে, বাদ বাকি সবাই ঠিকঠাক থাকবেন, এটা তো চলতে পারে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবো। তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, অখিলগিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন। এক্ষেত্রে তো পুলিশের একটা সুবর্ণ মামলা করা উচিত ছিল। গোটা ঘটনাটা পুলিশের সামনে ঘটেছিল, মানে আমজনতা এইভাবে সরকারি কাজে বাধা দিলে তো অ্যারেস্ট হয়ে যাবে। পুলিশ উল্টে যাকে ওই মহিলাকে অ্যারেস্ট করেনি, এর জন্যই আপনি ভাগ্যবান মনে করবেন ওই মহিলা এবং তার পরিবার। ইডির অফিসার আক্রান্ত হলো, পুলিশ গিয়ে ইডির অফিসারকে জেরা করতে শুরু করলো এবং বলা হলো না জানিয়ে কেন ওখানে যাওয়া হয়েছিল। শঙ্করাঢ্যর বাড়িতে যাওয়ার সময় যারা ইডি সিবিআই এর গাড়ির উপরে আক্রমণ করেছিল, কোন ব্যবস্থা নিয়েছে পুলিশ? কজন